আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো। তো আজকে থেকে আমরা ইপিএস টপিক পশ্চিম ব্যাংক নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটা ভালো রেজাল্টের জন্য আমরা সবাই জানি যে ব্যাংক কোশ্চিন সলিউশন করাটা মাস্ট বি খুবই ইম্পর্টেন্ট। আপনি যত বেশি সলিউশন করবেন আপনার কোশ্চিন ধরার দক্ষতা তত বেশি বেড়ে। তো আমি শাওন রেজা আছি আপনাদের সাথে, আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাব। সলিউশনের জন্য যতটুকু সাপোর্ট লাগে এবং অফলাইন অনলাইন লাইভ ক্লাস যেভাবে পারি আমি আপনাকে যতটুকু ইমপ্রুভ করা যায় ইনশাল্লাহ আমার জায়গা থেকে সর্বোচ্চ তো আমরা বিশেষ করে দুইটা বই আগে ফোকাস দেব। বই দুটো আমাদের শেষ হওয়ার পরে অথবা ফার্স্ট পার্ট শেষ হওয়ার পরে সেকেন্ড পার্ট চলতেছে, তখনই আমরা ঠিক শুরু করবো আর কি কোশ্চেন। তো ফার্স্ট অফ অল আমরা টপিক টেস্ট কুরিয়া যেই অ্যাপসটা আছে এই অ্যাপসটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, এই অ্যাপসটাই আসলে আমাদের এইখানে যতগুলো কোশ্চিন দেওয়া আছে অফলাইন এবং অনলাইন, এই কোশ্চিনগুলো কেউ যদি ভালো মতো সলিউশন করতে পারে আল্লাহ ইনশাল্লাহ তার খুব একটা ভালো রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, তো কোশ্চিন সলিউশনের বিকল্প নাই ভালো রেজাল্টের। তো চলুন আমরা কথা না বাড়িয়ে অ্যাপসটার ভিতরে। তো অ্যাট ফার্স্ট সবাই টপিক টেস্ট কোরিয়া যে অ্যাপসটা আছে এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করার পরে অ্যাপসটা ওপেন করবেন। তো ফার্স্ট অফ অল ওপেন করার পরে আপনাদের কাছে পারমিশন চাবে, অ্যালাউ চাবে, এগুলো দিয়ে দিন। দেন আমরা আপাতত অফলাইন যে কোশ্চিন গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। এই অ্যাপস এর টোটাল যতগুলো কোশ্চিন আছে সবকিছু নিয়ে আমরা আলোচনা করব আজকে থেকে। তো এখানে আমরা প্রথমে অফলাইনে চলে যাব। অফলাইনে ক্লিক দেওয়ার পরে এখানে ইপিএস টপিক টেস্ট যে অপশনটা চলে যাব। এই অপশনটাতে আসার পরে এখানে দুইটা পার্ট, লিসেনিং এবং রিডিং। লিসেনিং এ 100 মার্কের পরীক্ষা হবে এন্ড রিডিং এ 100 মার্কের পরীক্ষা হবে। তো দুইটাই কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, কোনোটাই কিন্তু অবহেলা করার কোনো উপায় নাই। তো দুইটাই অ্যাট ফার্স্ট আপনারা রিডিং সাইডটা ভালো করার চেষ্টা করবেন। রিডিং সাইডটা যখন আপনারা ভালো করতে পারবেন লিসনিংটা হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ লিসনিং আপনি শব্দ যত বেশি মুখস্থ থাকবে আপনি তত ভালো লিসনিং। তো আমরা লিসনিং রিডিং দুইটাই আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা অ্যাট ফার্স্ট রিডিং দিয়ে শুরু করব। এই অ্যাপসের বিস্তারিত সবকিছু আলোচনা করব। এখানে যতগুলো কোশ্চিন আছে সবকিছু ইনশাল্লাহ আস্তে ধীরে আলোচনা করব। তোকে আমরা 1 থেকে 100, 1 থেকে 200 পর্যন্ত আমাদের আছে শুধু চিত্র। চিত্র দেখে অ্যান্সার দেওয়ার যে বিষয়, তো আমরা এগুলা চিত্র দেখে অ্যান্সার দিব। তো ফার্স্ট শুরু করি। আমরা 1 নম্বরে ক্লিক দেই। তো ক্লিক দেওয়ার পরে আপনার সামনে একটা অ্যাড শো করতে পারে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যেখানে আছে থাউম থাউম খুরিমুল বোগো মাতনুন দানা মুনজাং ক্রুসিপসিও। নিচের ছবিটি দেখে, হ্যাঁ, নিচের ছবিটি দেখে সঠিক প্রশ্নটি শব্দটি বাছাই করুন। তো আমরা 1 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি। ওকে, 1 নম্বরে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ব্যাগ। তো এখানে আহ 4টা অপশন আছে। আরেকটা জিনিস বলে নেই, এই আহ, আপনার এখানে যেই আমরা 200 পর্যন্ত যে ছবিগুলো আছে এবং ছবির আন্ডারে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা ছবির আন্ডারে 4টা করে অপশন দেওয়া থাকবে। তো 4টা অপশনের যে 4টা শব্দ, 4টা শব্দের অর্থই আপনার জানা থাকা লাগবে। কারণ এখানে এই ছবিগুলা মাস্ট বি খুবই ইম্পর্টেন্ট। ছবির সাথে যে শব্দগুলো থাকবে প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন বড় কোশ্চেন সলিউশন করতে যাবেন এই ছবিগুলাই আপনার এই শব্দগুলাই ঘুরে ফিরে আসবে। ঠিক আছে, তো এই শব্দ ওয়ার্ডগুলা আপনার মাস্ট বি একেবারে মুখস্থ না, এটা ঠোঁটস্থ থাকা লাগবে যেটা বলা হয়। তো খুব ভালো মতো ফোকাস দিবেন। প্রত্যেকটা শব্দের অর্থই আপনারা জানা থাকা লাগবে। আমি এখানে প্রত্যেকটা শব্দের অর্থই বলে দিব। তো এখানে যেটা যেটা আপনাদের আননোন থাকবে মাস্ট বি নোট করে এগুলা তো করে নেবেন ভালো একটা রেজাল্টের জন্য ইনশাল্লাহ। তো 1 নম্বরে আছে খাবাং, খাবাং মানে ব্যাগ। 2 নম্বরে আছে খোংছেক, খোংছেক মানে হচ্ছে খাতা। 3 নম্বরে আছে সুছপ, সুছপ মানে হচ্ছে ডায়েরি, সাপ্তাহিক ডায়েরি। 4 নম্বরে আছে আনখিয়ং, আনখিয়ং বা আনগিয়ং মানে হচ্ছে চশমা। তো আমাদের 1 নম্বর অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর।
খাবাং, খাবাং মানে ব্যাগ। উপরে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা ব্যাগের চিত্র। ওকে, সো অ্যান্সার কারেক্ট দেখাইছে। আমরা এখন চলে যাব ২ নম্বর কোশ্চেনে। তো আমাদের ২ নম্বর কোশ্চেনে ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এটা একটা কেচি। তো কেচির যে কোরিয়ান খাল, খাল মানে হচ্ছে ছুরি। খাউই, খাউই মানে হচ্ছে কেচি। আর জন জন যৎকারাক মানে হচ্ছে চপস্টিক। আর সুদকারাক মানে হচ্ছে চামচ। তো আমাদের ১ নম্বরে এইটার ২ নম্বরের অ্যান্সার হচ্ছে ২ নম্বর। হ্যাঁ, খাউই মানে হচ্ছে কাছি। খাল মানে ছুরি। ওকে, আমরা ৩ নম্বরে চলে যাব। ৩ নম্বরে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেটরের ছবি আসছে। ক্যালকুলেটর হচ্ছে খোংচেক, খোংচেক মানে হচ্ছে খাতা। সুসব, সুসব মানে ডায়েরি। আর কম্পিউটার মানে কম্পিউটার। হিয়েছানগি মানে ক্যালকুলেটর। তো আমরা ৪ নম্বর, আমাদের ৩ নম্বরের অ্যান্সার হচ্ছে ৪ নম্বরটা। হিয়েছানগি মানে ক্যালকুলেটর। ওকে, ওকে, আমরা ৪ নম্বরে চলে আসছি। ৪ নম্বরে আমরা ছবি দেখতে পাচ্ছি, বাসের ছবি। খিচা, খিচা মানে হচ্ছে ট্রেন। জাদনগ, জাদনগ মানে হচ্ছে সাইকেল। বিহেঙ্গি, বিহেঙ্গি মানে হচ্ছে বিমান। আর খোচক বচু, খোচক বচু মানে হচ্ছে আহ, দ্রুত আন্তনগর যে বাসগুলা বা শহরে চলাচলের যে বাস আর কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে খোচক বচু। হ্যাঁ, এক্সপ্রেস বাস যেটা আর কি, আন্তনগর দ্রুতগামী বাস। ওকে, তো আমরা ৫ নম্বরে চলে যাব। ৫ নম্বরে আছে সুরেগিথং। সুরেগিথং মানে হচ্ছে ৫ নম্বরে আছে সুরেগিথং বা ময়লা, ময়লা ফেলার যে বাক্স বা ঝুড়ি বা ডাস্টবিন। তারপরে আছে খংজন হওয়া মানে পাবলিক ফোন। এবং ৩ নম্বরে অপশন আছে জাদং ফান ম্যাগি মানে জাদং ফান ম্যাগি হচ্ছে অটো বিক্রয় মেশিন বা কফি মেকার মেশিন, মেবি এরকম একটা কিছু। আমার রাইট ইয়াটা মনে আসছে না। আর জাদং ইনসুলগি মানে হচ্ছে জাদং, জাদং ইনসুলগি মানে হচ্ছে আপনার ওই যে এটিএম মেশিন। তো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে খোংজুং জনহোয়া মানে হচ্ছে পাবলিক ফোন। এটা কিন্তু, ছবিটা কিন্তু পাবলিক ফোনের। ওকে, ওকে, আমাদের ৬ নম্বরে যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি ফ্রিজের চিত্র। সো এখানে অপশনগুলো আছে জাদংসা, জাদংসা মানে হচ্ছে ৪ চাকার গাড়ি। সেথাগ্গি, সেথাগ্গি মানে হচ্ছে ওয়াশিং মেশিন। জনহোয়াগি, জনহোয়াগি মানে জনহোয়াগি, জনহোয়াগি মানে ফোন। এবং ন্যাংজাঙ্গো, ন্যাংজাঙ্গো মানে আমরা জানি ফ্রিজ। ওকে, সো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি হবে ৪ নম্বর ন্যাংজাঙ্গো, যেটা হচ্ছে ফ্রিজ। ওকে, আমরা ৭ নম্বরে চলে যাব। ৭ নম্বরে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা একটি ক্যালেন্ডার। সিনমুন মানে পত্রিকা। সুঅপ, সুঅপ মানে ডায়েরি। খোংসেক, খোংসেক মানে খাতা। দাল্লিয়ক, দাল্লিয়ক মানে বা থাল্লিয়ক মানে ক্যালেন্ডার। ওকে, ৮ নম্বরে চলে যাব। আমাদের রাইট অ্যান্সারটি এখানে ৪ নম্বর। ৮ নম্বর, ৮ নম্বরে আমাদের দেখতে পাচ্ছি এখানে টাকার ছবি দেওয়া আছে। সো কোরিয়াতে টাকাকে বলা হয় দন, আমরা সবাই জানি। সো ১ নম্বরে আছে দন, দন মানে টাকা। সো আমাদের রাইট অ্যান্সারটি ১ নম্বর। বাকি অপশনগুলো ২ নম্বর আছে খাদো, খাদো মানে হচ্ছে কার্ড। ৩ নম্বরে আছে উফিও, উফিও মানে হচ্ছে পোস্ট বা ডাক টিকিট। খংছ্যাক, খংছ্যাক মানে হচ্ছে খাতা। ওকে, সো আমরা চলে যাব ৯ নম্বরে। ৯ নম্বরে আমাদের যে চিত্রটা আছে, সরি, ৯ নম্বরের চিত্র হচ্ছে রেডিও। সো এগুলো কিন্তু খুবই ইজি, কারণ এই কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো বাংলার সাথে কোরিয়ান ভাষায় একটু মিল থাকে শব্দগুলা। সো দেখুন, কম্পিউটার, কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটার। আর রাদিও, রাদিও মানে হচ্ছে রেডিও। ওকে, আর খামেরা, খামেরা মানে হচ্ছে ক্যামেরা। আর টেলিভিশন মানে হচ্ছে টেলিভিশন। দেখুন এই ৪টা ওয়ার্ডই কিন্তু মোটামুটি শব্দগুলো আমরা যে বাংলায় যেভাবে বলি মোটামুটি কিন্তু মিল আছে। ওকে, সো আমাদের এখানে কাঙ্ক্ষিত অ্যান্সারটি ২ নম্বর। সো আমরা চলে যাব ১০ নম্বরে। ১০ নম্বরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কোম্পানি, এলজি কিন্তু কোরিয়ান কোম্পানি। সো এলজি কোম্পানির এটা হচ্ছে একটা ভিজিটিং কার্ড। ওকে, সো ভিজিটিং কার্ডকে কোরিয়ায় বলা হয় মিয়ংহাম। ওকে, ১ নম্বরে যে অপশনটা আছে সেটা হচ্ছে মিয়ংহাম, মিয়ংহাম মানে হচ্ছে ভিজিটিং কার্ড। সুসপ, সুসপ মানে হচ্ছে ডায়েরি। ৩ নম্বরে আছে থাল্লিয়ক, থাল্লিয়ক মানে ক্যালেন্ডার।
আর 4 নম্বরে আছে ইয়গওয়ান। ইয়গওয়ান মানে হচ্ছে পাসপোর্ট। উচ্চারণে যদি কারো একটু প্রবলেম মনে হয় তো অবশ্যই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। উচ্চারণে এগুলো কোনো ম্যাটার না। সো এখানে দেখতে পাচ্ছেন একটা টুপির ছবি দেওয়া আছে, ক্যাপ। সো আনগিয়ং, আনগিয়ং মানে হচ্ছে চশমা। উছান, উছান মানে হচ্ছে ছাতা। মোজা, মোজা মানে টুপি। জাঙ্গাপ, জাঙ্গাপ মানে হাত মোজা। তো আমাদের এখানে কাঙ্ক্ষিত অ্যান্সারটি 3 নম্বর, মোজা। মোজা মানে টুপি। এখানে প্রত্যেকটা ওয়ার্ড আপনার মুখস্থ থাকতে হবে। একটা ভালো রেজাল্টের জন্য মাস্ট বি এই ওয়ার্ডগুলা মুখস্থ থাকতে হবে। ওকে, 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্যান্ট। সো প্যান্ট আমরা জানি। পাজি, পাজি মানে প্যান্ট। সীমা, সীমা মানে স্কার্ট। থিসিওসো মানে টি শার্ট। ওয়াই, ওয়াই, ওয়াইসিওসো, ওয়াইসিওসো মানে হচ্ছে শার্ট। ওকে, সো আমরা চলে গেলাম। এখানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা হচ্ছে পাজি। পাজি মানে হচ্ছে প্যান্ট। ওকে, আমরা চলে যাব 13 নম্বর। 13 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্লেনের ছবি দেওয়া আছে। তো 1 নম্বরে আছে খিচা, খিচা মানে ট্রেন। জাজনগ, জাজনগ মানে সাইকেল। বিহেঙ্গি, বিহেঙ্গি মানে বিমান। জাদংসা, জাদংসা মানে 4 চাকার গাড়ি। ওকে, তো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার 3 নম্বর। তো 4 নম্বরে দেখতে পাচ্ছেন একটা কার্ড, যেটা হতে পারে আহ, ছাত্রর কার্ড বা হতে পারে কোনো কর্মীর কার্ড। দেখুন নিচে কিন্তু দেওয়া আছে সুন্দরভাবে, হ্যাঁ, হানগুক বাংচক। আর নিচে দেওয়া আছে এখানে অপশনগুলো দেখুন একটু। হাকস্যাং জং, হাকস্যাং জং মানে হচ্ছে ছাত্রের পরিচয়পত্র। ওকে, হাকস্যাং জং মানে হচ্ছে ছাত্রের পরিচয়পত্র। আর সাওয়ান জং, সাওয়ান জং মানে হচ্ছে কর্মীর আইডি কার্ড। ঠিক আছে। আর উনজন মিয়ং, মিয়ং হজং, উনজং মিয়ং হজং মানে ড্রাইভিং লাইসেন্স। উনজং মিয়ং হজং মানে ড্রাইভিং লাইসেন্স। খনগাং বোহমজং মানে স্বাস্থ্য বীমা কার্ড। স্বাস্থ্য বীমা কার্ড। তাহলে আমাদের এখানে কাঙ্ক্ষিত এটা কিন্তু দেখুন বিবিসি যে দেওয়া আছে, বিবিসি একটা ওদের কোরিয়ান একটা চ্যানেল মেবি, এই চ্যানেলের একজন কর্মী সে। সো সাওয়ানজুং মানে হচ্ছে কর্মীর আইডি কার্ড। ওকে, সো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি হচ্ছে এখানে 2 নম্বর। ওকে, আমরা চলে যাব 15 নম্বর। 15 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফ্যানের ছবি দেওয়া আছে। তো আলহামদুলিল্লাহ এই ফ্যানের ছবিটা আমার পরীক্ষাতে আমার আসছিল, সরাসরি ছবিটাই চলে আসছিল। সনফুঙ্গি, সনফুঙ্গি মানে ফ্যান। ন্যাংজাঙ্গো মানে ফ্রিজ। ওন্দোখিয়ে মানে তাপমাত্রা নিয়ন্ত্রক মেশিন। সংসোগি, সংসোগি মানে হচ্ছে পরিষ্কারের মেশিন। ওকে, আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে সনফুঙ্গি। সনফুঙ্গি মানে ফ্যান। ওকে, ওকে, 16 নম্বর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ডায়েরি। ঠিক আছে। সুসপ, সুসপ মানে ডায়েরি। খাবাং মানে ব্যাগ। সাজিন, সাজিন মানে ছবি। খউল, খউল, খউল মানে হচ্ছে আয়না। ওকে, সো আমাদের এখানে কাঙ্ক্ষিত অ্যান্সারটি হচ্ছে 1 নম্বর। সো আমরা 17 নম্বরে চলে যাব। থাল্লিয়ক, থাল্লিয়ক মানে ক্যালেন্ডার। সিগিয়ে, সিগিয়ে মানে কিন্তু ঘড়ি। খউল, খউল মানে আয়না। জিদো, জিদো মানে মানচিত্র। তো আমাদের এখানে অ্যান্সার হবে 2 নম্বর। এটা কিন্তু একটা ঘড়ি, সিগিয়ে মানে ঘড়ি। ওকে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা পত্রিকা। সো সাজন, সাজন মানে হচ্ছে ছবি। সুসপ, সুসপ মানে ডায়েরি। খোংস্যাক, খোংস্যাক মানে খাতা। সিনমন, সিনমন মানে পত্রিকা। ওকে, সো আমাদের রাইট অ্যান্সার 4 নম্বর। আচ্ছা, 19 নম্বর। সরিউহাম, সরিউহাম মানে হচ্ছে কাগজপাতি রাখার বাক্স। বগুয়ান হাম মানে সংরক্ষণ বাক্স। আর বগুয়ান হাম মানে সংরক্ষণের স্থান। উসেথং, উসেথং মানে চিঠির বাক্স। সুরেগিথং মানে ময়লার বাক্স। তো আমাদের এটা কিন্তু ময়লার বাক্স, সুরেগিথং। অ্যান্সারটা হচ্ছে 4 নম্বর। তো 20 নম্বর। আনখিয়ং, আমরা দেখতে পাচ্ছি চশমা, এটা একটা। তো চশমার কোরিয়ান চশমা। আনখিয়ং মানে চশমা। 1 নম্বরটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। খউল, খউল মানে হচ্ছে আয়না। ইয়োলসই, ইয়োলসই মানে হচ্ছে চাবি। মোজা, মোজা মানে হচ্ছে টুপি। ওকে, সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1 নম্বর। নেক্সট করব 21 নম্বরে আমাদের যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা পেন্সিল আছে। ঠিক আছে। খাল, 1 নম্বরে খাল মানে ছুরি। ইয়নফিল, ইয়নফিল মানে পেন্সিল। জুলজা, জুলজা মানে হচ্ছে মাপার ফিতা। আর জিউগে, জিউগে মানে কিন্তু
রাবার আর কি, যেটা ওই দেখা মোছার জন্য পেন্সিলের। সো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ইয়নফিল। ইয়নফিল মানে আমরা জানি পেন্সিল। আমরা 22 নম্বর চলে যাব। নেক্সট 22 নম্বরে এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা দোকান থেকে কোনো কিছু ক্রয় করলে ক্রয় রসিদ। হ্যাঁ, যেটা আমাদের এখানে রসিদ বলা হয়। সো এটা একটা রসিদ। সো মিয়ংহাম, মিয়ংহাম মানে ভিজিটিং কার্ড। জিফিয়ে, জিফিয়ে মানে কাগজে মুদ্রা। ইয়ং মানে সিনেমার টিকিট। ইয়ং সুজুং মানে রসিদ। সো আমাদের রাইট অ্যান্সার 4 নম্বর, ইয়ং সুজুং। আচ্ছা, 22 নম্বর। 22 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এটা একটা রসিদ। হ্যাঁ, ক্রয় রসিদ। সো মিয়ংহাম, মিয়ংহাম মানে ভিজিটিং কার্ড। জিফিয়ে মানে কাগজে মুদ্রা। ইয়ং হোয়া ফিউ মানে সিনেমা টিকিট। ইয়ং সুজুং মানে রসিদ। তো এখানে রাইট অ্যান্সারটা হবে ইয়ং সুজুং। এটা একটা রসিদ, বাট এখানে একটু ভুল আছে, এটা জিফিয়ে দেওয়া আছে। জিফিয়ে মানে কাগজে মুদ্রা। কাগজে মুদ্রাতে রাইট অ্যান্সার দেখাচ্ছে, কিন্তু এটা আসলে কাগজে মুদ্রা হবে না। তো আমরা চলে গেলাম 223। আমরা দেখতে পাচ্ছি আলমারি, আলমারির ভিতরে কাপড় রাখা আছে। তো এটা হচ্ছে ওজ্জাং। ওজ্জাং মানে কাপড় রাখার জায়গা বা আলমারি। সেকসাং, সেকজাং, সেকজাং বইয়ের তাক। সেকজাং মানে হচ্ছে বইয়ের তাক। আর সিমদে, সিমদে মানে হচ্ছে বিছানা। সেকছাং, সেকছাং মানে হচ্ছে টেবিল। তো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে 1 নম্বর, ওজ্জাং মানে কাপড়ের আলমারি। ঠিক আছে, আমরা 24-এ চলে গেলাম। তো 24 নম্বরে যে ইয়াটা দেওয়া আছে, আমরা এখানে অপশনগুলো একটু পড়বো। ছবিটা একটু ভালো করে দেখেন। উভিউ, উভিউ মানে পোস্ট কার্ড, পোস্ট কার্ড বা ডাক টিকিট, ডাক টিকিট। আর সুফিউ, চেক বই। আর ইয়ং সুজুং মানে রসিদ। খিসাফিউ মানে খিসাফিউ মানে ট্রেনের টিকিট। ওকে। তো এখানে কিন্তু এইটা দেখুন, এইটা এর পাশ দিয়ে, চারিপাশ দিয়ে কিন্তু খাস কাটা খাস কাটা। তো এটা কিন্তু আমরা জানি এটা হচ্ছে উফিও মানে ডাক টিকিট। ডাক টিকিটের চারিপাশে খাস কাটা থাকে। ওকে। আমরা 225 নম্বরটা দেখব। আচ্ছা, 25 নম্বরে এখানে একটা জোতার ছবি দেওয়া আছে। কেটস জোতা। ইয়াংমাল, ইয়াংমাল মানে হচ্ছে মোজা, পায়ে পরা মোজা। আর মোজা, মোজা মানে হচ্ছে টুপি। ফাজি, ফাজি মানে হচ্ছে প্যান্ট। উন্দং হওয়া মানে কেটস বা ব্যায়াম করার জোতা। ওকে। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 4 নম্বরটা। আমরা 26 নম্বর। 26 নম্বরে একটা চেয়ারের ছবি দেওয়া আছে। স্যাকসাং, স্যাকসাং মানে টেবিল। উইজা, উইজা মানে চেয়ার। ওজ্জাং, ওজ্জাং মানে কাপড়ের আলমারি। সিমদা, সিমদা মানে বিছানা। সো আমরা এখানে আমরা জানি উইজা, উইজা মানে চেয়ার। আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার 2। আপনারা 27-এ চলে আসবেন। এগুলো খুবই ইজি ভাই। আর এই শব্দগুলো মাস্ট বি আপনাদের ব্রেনে একেবারে টোটালি সেভ রাখতে হবে, টোটালি। ওকে, আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ির ছবি দেওয়া আছে। জাজনগ, জাজনগ মানে সাইকেল। জাদংছা মানে 4 চাকার গাড়ি। সাজিনগি, সাজিনগি মানে ছবি তোলা যে ক্যামেরা। আর কম্পিউটার মানে কম্পিউটার। তো আমাদের এখানে জাজনগ, এই জাদংছা মানে 4 চাকার গাড়ি। আমাদের রাইট অ্যান্সারটা দু। আপনি সব জায়গায় এই জাদংসা শব্দটা, জাজনগ শব্দটা, হ্যাঁ, কম্পিউটার, এই শব্দগুলো সব জায়গায় আপনি পাবেন। সো এগুলা মাস্ট বি আপনার ভালো মতো মুখস্থ রাখতেই হবে, প্রত্যেকটা শব্দই হিতবোধক শব্দ। সো 28 নম্বর। 28 নম্বরে আমরা সাইকেলের চিত্র দেখতে পাচ্ছি। বিহেঙ্গি, বিহেঙ্গি মানে বিমান। জাদংসা মানে 4 চাকার গাড়ি। আর জাজনগ মানে সাইকেল। জিহাসল মানে পাতাল ট্রেন। ওকে। সো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে জাজনগ। আমরা 29-এ চলে গেলাম। খাবাং, খাবাং মানে হচ্ছে ব্যাগ। জিগাপ, জিগাপ মানে হচ্ছে টাকা রাখার ব্যাগ। হ্যাঁ, ইয়োগোয়ান মানে পাসপোর্ট। সূচক, সূচক মানে ডায়েরি। সো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে জিগাপ, 2 নম্বরটা। এটা কিন্তু মানি ব্যাগ বা টাকা রাখার ব্যাগ। 30 নম্বর। 30 নম্বর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রেন। সো ট্যাক্সি মানে ট্যাক্সি।
বিহাঙ্গি বিহাঙ্গি মানে বিমান, জিহাসল মানে পাতাল ট্রেন, খোচক বছো মানে দ্রুতগামী বাস বা আন্তনগর যে বাসগুলো আছে সেগুলা। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 3 নম্বর, জিহাসল মানে পাতাল ট্রেন। ওকে। আচ্ছা, এখন আমরা এখানে 3টা বইয়ের ছবি দেখতে পাচ্ছি। সো দন দন মানে টাকা, ওত ওত মানে কাপড়, কোত কোত মানে ফুল, স্যাক স্যাক মানে বই। আমাদের রাইট অ্যান্সার স্যাক। সব শব্দগুলো কিন্তু আপনার পড়ার ভিতরে, হ্যাঁ, পড়ার বাইরে কোনো শব্দ নাই। দুই একটা থাকতে পারে, খুব কম। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল। ওকে। ওজ্জাং ওজ্জাং মানে কাপড়ের আলমারি, সিমদা সিমদা মানে বিছানা, স্যাকসাং স্যাকসাং মানে টেবিল, উইজা উইজা মানে চেয়ার। সো আমাদের এটা হচ্ছে 3 নম্বর অ্যান্সার। রাইট অ্যান্সার 3 নম্বর, স্যাকসাং মানে টেবিল। 33, 33 দেওয়া আছে। এটা আমরা দেখতে পাচ্ছি একটা ভ্যাকুয়াম ক্লিনার বা পরিষ্কারের যে মেশিনটা আর কি, হ্যাঁ। সো সংসগি সংসগি মানে পরিষ্কারের মেশিন, সেথাগ্গি সেথাগ্গি মানে ওয়াশিং মেশিন, ন্যাংজাঙ্গো ন্যাংজাঙ্গো মানে ফ্রিজ, আর সনফুঙ্গি সনফুঙ্গি মানে হচ্ছে আহ, আহ, ইয়া আর কি ফ্যান। সো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1 নম্বর, সংসগি পরিষ্কারের মেশিন বা ভ্যাকুয়াম ক্লিনার। ভ্যাকুয়াম ক্লিনার যেটা দেখতেছেন এখানে, ভ্যাকুয়াম ক্লিনারটা কিন্তু এই চিত্রটা অনেক রকম হয়ে থাকে। সো চিত্রটা দেখতে একটু চেঞ্জ মনে হয়। সো আপনারা গুগলে ভ্যাকুয়াম ক্লিনার লিখে সার্চ করে ভ্যাকুয়াম ক্লিনারের 10টা 12টা যা চিত্র আছে একটু ডিফারেন্ট টাইপের, তো চিত্রগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যে কোয়ালিটির চিত্রই দিক না কেন, আপনারা যাতে বুঝতে পারেন যে এটা ভ্যাকুয়াম ক্লিনার। কারণ এরকম হয় অনেক সময়, জানা চিত্র কিন্তু চিত্রটা এমন একটা চিত্র চলে আসবে বা এমন একটা চিত্র দিবে, তো আপনার মনে হবে যে এই চিত্রটা আপনি কখনো দেখেন নাই। সো আপনি কিন্তু পড়ছেন, এটার নাম জানেন, আপনার মুখস্থ, বাট চিত্র দেখে আপনি চিনতে পারতেছেন। কারণ পরীক্ষার হলে চিত্রগুলা এরকম সাদা কালোয় থাকে, তো সাদা কালো চিত্র দেখে চিনতে হবে। আমি আমি নিজেই আমার স্কিল টেস্টে একটা মারাত্মক ভুল করে ফেলছি। সেটা হচ্ছে সারিউ মানে যে পশু খাবার, তো পশু খাবারের চিত্রটা এমনভাবে ওইখানে দিছে যে চিত্রটা আমি কখনো দেখি নাই। আমি বইতে যেটা পড়ছি বা আমার অ্যাপসে যেটা পড়ছি তার বাইরে একটা চিত্র দিছে। তো পশু খাবার দেখে আমার মনে হয়েছে যে আমি এই চিত্রটা কখনো দেখি নাই, কখনো পড়ি নাই। তো আমি ওইখানে সরি বলছি, কিছু করার ছিল না। আচ্ছা, আমরা আমার এখানে হচ্ছে আমরা 34 দেখবো। হচ্ছে এটা হচ্ছে সীমা, সীমা হচ্ছে স্কার্ট, কোরিয়ান মেয়েদের একটা প্যান্ট আর কি, তারা এটা পরিধান করে। তো সীমা সীমা মানে হচ্ছে স্কার্ট, পাজি পাজি মানে প্যান্ট, সিওসু মানে শার্ট, মোজা মোজা মানে টুপি। তো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে সীমা 1 নম্বর, কারেক্ট। দেন আমরা চলে যাব 35-এ। 35-এ আমরা দেখতে পাচ্ছি একটা বিছানার ছবি দেওয়া আছে, পুরো একটা বেড। সো সিমদা সিমদা মানে কিন্তু বিছানা, শোবার বিছানা। স্যাকচাং স্যাকচাং মানে টেবিল। আর স্যাকজাং স্যাকজাং মানে হচ্ছে আহ, স্যাকজাং মানে হচ্ছে স্যাকচাং মানে টেবিল, আর স্যাকজাংটা মানে হচ্ছে বইয়ের তাক। ওকে, এটা একটু মনে রাখবেন। স্যাকজাং মানে বইয়ের তাক, উইজা উইজা মানে চেয়ার। তো আমাদের এখানে রাইট অ্যান্সার 1 নম্বর। ওকে, ক্যামেরার ছবি দেওয়া আছে, খুবই ইজি। কম্পিউটার মানে কম্পিউটার, রাডিও মানে রাডিও, ক্যামেরা মানে ক্যামেরা, টেলিভিশন মানে টেলিভিশন। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 3 নম্বর। 37 দেখবো। 37 কিন্তু কম্পিউটারের ছবি দেওয়া আছে। কম্পিউটার মানে কম্পিউটার, ন্যাংজাঙ্গ মানে ফ্রিজ, ক্যামেরা মানে ক্যামেরা, হিউদাজন হওয়া মানে মোবাইল ফোন। এসো আমাদের রাইট অ্যান্সার 1 নম্বর। 38, 38 কিন্তু এটা কিন্তু 4 চাকার গাড়ি, যে যাদংশ আমরা পড়ছি এটা কিন্তু হবে না, এটা হচ্ছে ট্যাক্সি। ট্যাক্সির উপরে সবসময় দেখবেন এই মাথার উপরে এরকম একটা লোগো মতো কিছু দেওয়া থাকবে, অ্যাম্বুলেন্স কোয়ালিটি হয়, ঠিক আছে। সো ট্যাক্সি ট্যাক্সি মানে ট্যাক্সি, খিচা খিচা মানে ট্রেন, বছু বছু মানে বাস, যাজনগ মানে সাইকেল। ওকে। সো এখানে আমাদের রাইট অ্যান্সার 1 নম্বর। 39, 39 আমরা দেখতে পাচ্ছি একটা টেলিভিশন। তো টেলিভিশন, রাডিও মানে রেডিও, ক্যামেরা মানে ক্যামেরা,
ন্যাংজাঙ্গো মানে ফ্রিজ, টেলিভিশন মানে টেলিভিশন। ওকে, সো আমাদের রাইট অ্যান্সার এখানে 4 নম্বর। তো এখানে 40 নম্বর আমরা দেখতে পাচ্ছি একটা মোবাইল ফোন। সো মোবাইল ফোন আমরা সবাই জানি। খিয়েছানগি মানে ক্যালকুলেটর, টেলিভিশন মানে টেলিভিশন, হিউদাজন হওয়া মানে মোবাইল ফোন, আর নোটবুক কম্পিউটার মানে নোটবুক কম্পিউটার। ওকে, সো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে 3 নম্বর। ওকে, 41 আমরা দেখতে পাচ্ছি। ছবি যেটা দেওয়া আছে এটা হচ্ছে হিউমিডিফায়ার। তো এটার কাজ কি আমি নট শিওর। ন্যাংজাঙ্গো, ন্যাংজাঙ্গো মানে ন্যাংজাঙ্গো ইমনিদা মানে ফ্রিজ, ইমনিদা দিয়ে ভদ্রতা বোঝানো হচ্ছে। খাচুবকি ইমনিদা মানে হিউমিডিফায়ার, সেথাগ্গি ইমনিদা, সেথাগ্গি মানে ক্যালকুলেটর, অন্দো খিয়ে ইমনিদা মানে তাপমাত্রা নিয়ন্ত্রক বা তাপমাত্রা মেশিন, থার্মোমিটার। ওকে, সো আমরা এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 2 নম্বর, খাচুবকি ইমনিদা। সো 42 আমরা এটা দেখতে পাচ্ছি একটা আয়নার ছবি দেওয়া আছে। সো 1 নম্বরে আছে খোং। খোং মানে বল, খোং ইমনিদা মানে বল, খা উই ইমনিদা মানে আয়না, খউল, খউল মানে সরি, খা উই মানে হচ্ছে ছুরি, আহ, না খা উই মানে হচ্ছে কাঁচি, কেচি কেচি। ওকে, 1 নম্বরে আছে খোং ইমনিদা, খোং মানে হচ্ছে আয়না। 2 নম্বরে আছে খা উই ইমনিদা, খা উই মানে কেচি। 3 নম্বরে আছে খউল, খউল মানে আয়না। 4 নম্বরে আছে আনখিয়ং, আনখিয়ং মানে চশমা। সো আমাদের এখানে রাইট অ্যান্সারটা হবে 3 নম্বর। তো আমরা 43-এ চলে যাব। ওকে, 1 নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুসেমি ইমনিদা। সুসেমি মানে একটি ব্রাশ। খংমু জাং হোয়া ইমনিদা, খংমু জাং হোয়া মানে রাবার দ্বারা রাবারের আর কি জোতা। খংমু জাঙ্গাপ ইমনিদা মানে রাবারের হাত মোজা। খংমু জিউগে ইমনিদা মানে রাবারের মুছানি। ওকে, সো আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে 3 নম্বর, খংমু জাং হোয়া মানে রাবারের গ্লাভস, হাত গ্লাভস। ওকে, তো 44 নম্বর আমরা দেখতে পাচ্ছি এটা একটা কার্ড। টি মানে কোরিয়াতে আপনি পরিবহন ট্রান্সপোর্টের জন্য একটা কার্ড করতে পারবেন। সেই কার্ডটা দিয়ে আপনি যে কোনো পরিবহনের ভাড়া পরিশোধ করতে পারবেন। সো এটা হচ্ছে ওই কার্ড, টি মানি। সো 1 নম্বরে আছে ইয়গুয়ান ইমনিদা পাসপোর্ট, সিনবুনজুং ইমনিদা মানে আইডি কার্ড, সিনিয়ং খাদু ইমনিদা মানে ক্রেডিট কার্ড, ইয়থং খাদু মানে পরিবহন কার্ড। তো আমাদের এখানে রাইট অ্যান্সারটা 45। 45-এ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কানের এয়ার ফ্লাগ, যেটাকে আমরা আগে ওকে এখানে খুইতবগে, খুইতবগে মানে কানের এয়ার ফ্লাগ। তো আমাদের 1 নম্বরটা রাইট অ্যান্সার। আঞ্জন মো মানে নিরাপদ টুপি, আঞ্জন হওয়া মানে নিরাপদ জুতা, গো আনখিয়ং মানে নিরাপদ আহ, চশমা। ওকে, সো আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর, এটা দ্বিতীয় পার্ট থেকে। 46 নম্বর আমরা দেখতে পাচ্ছি এটা ফুলের ছবি দেওয়া আছে। সো কোত ইমনিদা, কোত মানে কিন্তু ফুল। জিপ ইমনিদা, জিপ মানে বাড়ি। খোয়াইল ইমনিদা, খোয়াইল মানে ফলমূল। নামু ইমনিদা, নামু মানে গাছ। তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোত। তো 47-এ চলে আসলাম। 47-এ আবার আমরা দেখতে পাচ্ছি এটা গাছের ছবি। কোত ইমনিদা ফুল, ওত ইমনিদা কাপড়, নামু ইমনিদা গাছ, খাউই ইমনিদা, খাউই মানে খাগু, খাগু মানে ফার্নিচার। তো আমাদের এখানে রাইট অ্যান্সার 3 নম্বর, নামু, নামু মানে গাছ, লতা পাতা, সবজি, অনেক কিছুই বোঝায়। তো 48-এ চলে আসি। 48 আমরা দেখতে পাচ্ছি এটা একটা বৈদ্যুতিক হিটার। সো নান্দ্রো ইমনিদা, নান্দ্রো মানে বৈদ্যুতিক হিটার। সনফুঙ্গি ইমনিদা বৈদ্যুতিক পাখা। ইয়খন ইমনিদা এয়ার কন্ডিশনার। খাসুবগি ইমনিদা, খাসুবগি ইমনিদা মানে ওই যে আমরা যেটা একটু আগে দেখলাম ফায়ার, হিউমিডিফায়ার। খাসুবগি ইমনিদা মানে হিউমিডিফায়ার। সো আমাদের এখানে রাইট অ্যান্সারটা 1 নম্বর, নান্দ্রো ইমনিদা। 49 আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর আছে খপ ইমনিদা, খপ মানে হচ্ছে কাপ। 2 নম্বরে আছে রামিয়ন ইমনিদা, রামিয়ন মানে লুডুস। 3 নম্বরে আছে ন্যাম্বি মানে পাত্র। থোমা, থোমা মানে কাঠ কাটার যে ব্যবহার, কাটিং মেশিন।
বা কাটিং বোর্ড সেটাকে থোমা বলা হয়। ওকে, সো কাটিং বোর্ড আর কি, যেটার উপরে রেখে কোনো কিছু কাটা হয়, ওকে থোমা। সো আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে 3 নম্বর, ন্যাম্বি। ন্যাম্বি মানে হচ্ছে পাত্র। তো আমরা চলে যাব 50 এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আয়রনের ছবি দেওয়া হচ্ছে। সো 다리미, 다리미 মানে আয়রন, 다리미입니다 আয়রন, 성수기입니다 পরিষ্কার মেশিন, 세탁기, 성수기, 세탁기입니다 ওয়াশিং মেশিন, 온도계입니다 তাপমাত্রা নিয়ন্ত্রক বা তাপমাত্রা মাপার মেশিন। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1 নম্বর। 51 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে 칼입니다। খাল মানে হচ্ছে ছুরি, থোমা입니다 থোমা মানে কাটিং বোর্ড, ন্যাম্বি입니다 ন্যাম্বি মানে পাত্র, সুজে입니다 সুজে মানে আহ, সুজে মানে হচ্ছে চামচ। ওকে, তো আমাদের এখানে রাইট অ্যান্সারটা এটা হচ্ছে থোমা, কাটিং বোর্ড, এটার উপরে রেখে কোনো কিছু কাটিং করা হয়। তো এখানে ফল দেখতে পাচ্ছি, একটি স্ট্রবেরি ফলের ছবি দেওয়া আছে। সো বে বে মানে পেট বা জাহাজ বা নাশপাতি ফলও বোঝানো হয়। ওকে, ফোদো, ফোদো মানে হচ্ছে আঙ্গুর, ফোদো ইমনিদা। তালগি ইমনিদা, তালগি মানে আহ, স্ট্রবেরি। আর সাগুয়া ইমনিদা, সাগুয়া মানে আপেল। সো এখানে আমাদের রাইট অ্যান্সার। 53 নম্বরে দেওয়া আছে ন্যাম্বি ইমনিদা, ন্যাম্বি মানে পাত্র। আমরা দেখতে পাচ্ছি এটা একটা ছাকনি। তো, থোমা ইমনিদা, থোমা মানে কাটিং বোর্ড। বাগাজি ইমনিদা, বাগাজি মানে কিন্তু ছাকনি। আর বাগুনি, বাগুনি মানে হচ্ছে ঝুড়ি। সো আমাদের এটা রাইট অ্যান্সার হচ্ছে বাগাজি। 54 নম্বর জবসি ইমনিদা, জবসি মানে জবসি মানে খাবার প্লেট বা তরকারি বাটি। জুমনি ইমনিদা, জুমনি মানে হচ্ছে একটি পকেট। আর ফাগাজি ইমনিদা, ফাগাজি মানে হচ্ছে রিপ অফ, এটার ইয়াটা রিপ অফ অর্থ। আর বাগুনি, বাগুনি মানে আমরা জানি ঝুড়ি। সো আমাদের এখানে রাইট অ্যান্সারটা বাগুনি। সো 55 নম্বর মোজা, এটা আমরা দেখতে পাচ্ছি একটা মাস্কের ছবি দেওয়া আছে। মোজা, মোজা মানে টুপি। আনখিয়ং, আনখিয়ং মানে চশমা। খুইমাগে, খুইমাগে মানে কানের এয়ার প্লাগ। মাসুকু, মাসুকু মানে মাস্ক। তো এটা মাসুকু ইমনিদা, প্রত্যেকটা শেষে তো মাসুকু মানে মাস্ক। 56, 56 হচ্ছে ইবুল, ইবুল মানে কম্বল। ইবুল ইমনিদা, আমরা দেখতে পাচ্ছি একটা বালিশের ছবি। ইবুল ইমনিদা। 2 নম্বর আছে বেগে ইমনিদা, বেগে মানে কিন্তু বালিশ। সিমদা ইমনিদা, সিমদা মানে বিছানা। পাজি ইমনিদা, পাজি মানে প্যান্ট। 57 নম্বর, আমাদের এখানে রাইট অ্যান্সারটা কিন্তু 2 নম্বর, বেগে, বেগে। 57 থেকে 57 আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ফটোকপি মেশিন, যেটা 복사입니다. 복사 মানে কিন্তু ফটোকপি। খেয়েছানগি মানে ক্যালকুলেটর। 선풍기입니다. 선풍기 ফ্যান। সংসগি পরিষ্কারের মেশিন। তো এখানে আমাদের রাইট আনসার 복사입니다। 복사기입니다 ফটোকপি মেশিন। 58 নম্বর, 58 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে বাক্স। এই দেখে বোঝা যায় বাট এটা হচ্ছে ব্যাগ বা আবর্জনা বাক্স। সো বংথু, বংথু মানে আম বা বাক্স। উফিও, উফিও মানে পোস্ট কার্ড। সাংজা, সাংজা মানে বাক্স। জিগাপ, জিগাপ মানে টাকা রাখার ব্যাগ। তো এখানে আমাদের অ্যান্সার হবে 3 নম্বর। সরি, এটা হচ্ছে বংথু, 1 নম্বর অ্যান্সার। বংথু, বংথু মানে ব্যাগ বা পলিথিন। সো আমরা চলে আসলাম, এটা আমরা দেখতে পাচ্ছি চিরুনির ছবি দেওয়া আছে। বিত ইমনিদা, বিত মানে কিন্তু চিরুনি। সিন ইমনিদা, সিন ইমনিদা, সিন মানে সিন ইমনিদা, সিন মানে আমার এই মুহূর্তে মনে আসছে না। খউল, খউল মানে আয়না। মোজা, মোজা মানে টুপি। সো এটা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1 নম্বর বৃত্ত। তো 60 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আপেলের ছবি দেওয়া আছে। সো আপেলের প্রথম যেটা সেটা হচ্ছে সাগোয়া, সাগোয়া ইমনিদা, সাগোয়া মানে আপেল। ইমনিদা দিয়ে জাস্ট ভদ্রতা বোঝানো হয়েছে। তালগি ইমনিদা, তালগি মানে স্ট্রবেরি। ফোদো ইমনিদা, ফোদো মানে আঙ্গুর। সুবাক ইমনিদা, সুবাক মানে তরমুজ। তো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে 1 নম্বর সাগোয়া, সাগোয়া মানে আপেল। এটা দেখতে পাচ্ছেন একটা লাইট, যেটা হ্যান্ড লাইট বা হাতে নিয়ে ব্যবহার করার মতো লাইট। সো হিয়ংগোয়াং দং ইমনিদা, হিয়ংগোয়াং দং মানে বৈদ্যুতিক লাইট। আর সোনজন দং মানে
হাতের লাইট। আর সনফুঙ্গি মানে ফ্যান। খিয়াসানগি মানে ক্যালকুলেটর। তো আমাদের এটা রাইট আনসার হচ্ছে 2 নম্বর। সন মানে হাত। জন্দং মানে বৈদ্যুতিক লাইট। জন্দং মানে হাতের বৈদ্যুতিক। ৬২ নম্বর। ৬২ নম্বরে এটা দেখতে পাচ্ছি একটা পাত্র বা গামলার ছবি দেওয়া আছে। উইজা মানে চেয়ার, বাগুনি ইমনিদা ঝুড়ি, বিনিল বংথু। বিনিল বংথু মানে প্লাস্টিকের খাম বা প্লাস্টিকের ব্যাগ। আর সেথুলদেইয়া ইমনিদা একটি ওয়াশ বেসিন বা ধৌত করার পাত্র। ওকে, আমাদের রাইট আনসার হচ্ছে 4 নম্বর। ৬৩-তে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি তরমুজের ছবি দেওয়া আছে, বাঙালির প্রিয় খাবার। সুবাক মানে তরমুজ। ফদু মানে আঙ্গুর, সাগোয়া মানে আপেল, তালগি মানে স্ট্রবেরি। এখানে রাইট আনসারটা 64-তে চলে গেলাম। 64-তে এখানে একটা শীতের পোশাক, সোয়েটার বলে থাকে। সিমা মানে স্কার্ট। ইয়াংমাং ইয়াংমাল ইয়াংমাল মানে হচ্ছে মোজা। পাজি পাজি মানে প্যান্ট। আহ, সু সুউই সুউএ থ ইমনিদা মানে সুইটার। পারছেন? সুইটারকে ওরা ওদের ভাষায় সুউএ থ সুউএ থ ইমনিদা। ওকে, সো আমাদের রাইট আনসারটা 65। আমরা দেখতে পাচ্ছি একটা চামচের ছবি দেওয়া আছে। খাউই মানে কেচি। আর ইয়নফিল মানে পেন্সিল। আহ সুতকারাক মানে চামচ। যৎকারাক মানে চপস্টিক। ওকে, আমাদের রাইট অ্যান্সারটা 63। 63-তে কার্ডের ছবি দেওয়া আছে। তো এটা কি কার্ড? ভিসা কার্ড, যেটা দিয়ে কিন্তু টাকা ওঠানো সম্ভব। সাওয়ান জুং ইমনিদা মানে কর্মীর আইডি কার্ড। হিয়থুং খাদু মানে পরিবহন কার্ড। সিনিয়ং খাদু মানে ক্রেডিট কার্ড। উনজন উনজন মিয়ং হজুং ইমনিদা মানে ড্রাইভিং লাইসেন্স কার্ড। তো এখানে আমাদের রাইট অ্যান্সারটা 3 নম্বর। এটা হচ্ছে সিনিয়ং খাদু মানে ক্রেডিট কার্ড। 67। চাবির ছবি দেখতে পাচ্ছি। খাল মানে ছবি। ইয়োলসই মানে ইমনিদা চাবি। উসন ইমনিদা ছাতা। খাদু ইমনিদা কার্ড। সো আমাদের এখানে রাইট অ্যান্সার। ওকে, 68 নম্বর। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি চিত্রটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রক মেশিন। তো সনফুঙ্গি ইমনিদা ফ্যান। কিয়েসানগি ইমনিদা ক্যালকুলেটর। সেজুং খিয়ে মানে হচ্ছে একটি স্কেল। সেজিং খিয়ে মানে হচ্ছে স্কেল। উন্দু খিয়ে মানে হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা নিয়ন্ত্রক মেশিন। ওকে, সো 4 নম্বরটা। 69। সো 59 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, 69 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাপড় টাঙানো একটা র্যাক। হ্যাঁ, কাপড় রাখার জন্য একটা র্যাক। তো খউল ইমনিদা, খল মানে আয়লা। ওজ্জাং মানে হচ্ছে কাপড়ের র্যাক। উইজা মানে চেয়ার। উইজা ইমনিদা। আর ওত খল্লি খল্লি ইমনিদা মানে কাপড় টাঙানো র্যাক। ঠিক আছে, তো এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। কম্বল। ইবুল মানে ইবুল মানে কম্বল। বেগে মানে বালিশ। উইজা মানে চেয়ার। উসন মানে ছাতা। তো আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে ইবুল, 1 নম্বর। ওকে, 71 নম্বরে আমাদের আছে দাড়িপাল্লা, ওজন মাপা। তো ওজন মাপা মেশিনে আমরা জানি জউল। জউল মানে ওজন মাপা। জউল ইমলা। খাউল মানে হচ্ছে আয়না। খাউল মানে আয়না। খিয়া মানে তাপমাত্রা মাপ। খিয়েছাঙ্গি মানে ক্যালকুলেটর। রাইট অ্যান্সার 1 নম্বর।
৭২ নম্বরে আমরা দেখতে পাচ্ছি ভাত রান্না করা রাইস কুকার। তো রাইস কুকারকে কোরিয়ান ভাষায় কিন্তু কি বলে আপনারা জানেন। তো আমরা অ্যান্সার গুলো ওকে, ১ নম্বরে আছে জন জনগি নানরো মানে বৈদ্যুতিক হিটার, জনগি বাপচোক মানে বৈদ্যুতিক রাইস কুকার, জনজা জউল বৈদ্যুতিক স্কেল ওজন পরিমাপ করার মেশিন, জনজা সাজন জনজা সাজন মানে একটি বৈদ্যুতিক অভিযান। ওকে, সো এখানে আমাদের রাইট অ্যান্সারটা ১ নম্বর। তো ৭৩ নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটি ল্যাপটপ বা কম্পিউটারের মতো একটা ছবি বা ক্যালকুলেটর দেখি। জনগি নানরো মানে বৈদ্যুতিক হিটার, জনগি বাপচুক মানে বৈদ্যুতিক রাইস কুকার, জনজা জউল ইমনিদা মানে বৈদ্যুতিক স্কিল, জনজা সাজন ইমনিদা মানে বৈদ্যুতিক অভিযান বা বৈদ্যুতিক যে লাইব্রেরি বা এই ডিকশনারি যেখান থেকে শব্দ খুঁজে নেওয়া যায়। সো আমাদের রাইট অ্যান্সারটা কিন্তু এটা ৪ নম্বর। ৭৪ নম্বর। ৭৪ নম্বরে দেখতে পাচ্ছেন ৭৪ নম্বরে আছে ইস চপস্টিক, যেটা দিয়ে আপনি কোরিয়ায় গেলে দুর্ভাগ্যবশত আপনারে এটা দিয়েই খাওয়া দাওয়া করতে হবে। সো খাল ইমনিদা, খাল মানে ছুরি, খাউই ইমনিদা, খাউই মানে কেচি, আর জনগা জতকারাক, জতকারাক ইমনিদা, জতকারাক মানে চপস্টিক, আর সুতকারাক, সুতকারাক মানে হচ্ছে চামচ। So এটা আমাদের রাইট অ্যান্সার ৩ নম্বর। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আহ, কেতলি, যেটা আমাদের ভাষায় বলা হয়। সো ন্যাম্বি, ন্যাম্বি মানে পাত্র, ন্যাম্বি ইমনিদা, জবসি ইমনিদা, জবসি মানে হচ্ছে জবসি ইমনিদা, জবসি মানে ভাত ভাত তরকারি পাত্র আর কি, প্লেট। আহ দোমা ইমনিদা, দোমা মানে কাটিং বোর্ড। আর জুজনজা ইমনিদা, জুজনজা মানে হচ্ছে কেতলি। ওকে, সো আমাদের রাইট অ্যান্সার। যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ৭৬ নম্বরে আছে একটা মানচিত্র ছবি। থালিওক, থালিওক মানে ক্যালেন্ডার, মিয়ংহাম ইমনিদা, মিয়ংহাম মানে ভিজিটিং কার্ড, জিদো ইমনিদা, ৩ নম্বরে আছে জিদো, জিদো মানে মানচিত্র, ইয়ওয়ান ইমনিদা, ইয়গ পাসপোর্ট। সো আমাদের রাইট অ্যান্সারটা ৩। ওকে, ১ নম্বরে আছে উজ্জাং ইমনিদা। উজ্জাং মানে হচ্ছে উজ্জাং মানে হচ্ছে কাপড় বই রাখার র্যাক, সিমদা মানে বিছানা, স্যাকচাং ইমনিদা, স্যাকচাং মানে হচ্ছে বই রাখার তাক বা টেবিল। আর ৪ নম্বরে আছে ছ্যাককোত ইমনিদা মানে ফুল রাখার তাক। সো আমাদের এটা রাইট অ্যান্সার হচ্ছে ৭৮ নম্বর। ৭৮ নম্বরে দেওয়া আছে এটা হচ্ছে ওজন পরিমাপক একটা সেজুং খিয়াইমনিদা, খিয়েসানগি ইমনিদা মানে ক্যালকুলেটর, সনফুঙ্গি মানে ইমনিদা বৈদ্যুতিক ফ্যান, সেথাগ্গি ইমনিদা মানে সেথাগ্গি মানে ক্যালকুলেটর, সরি ওয়াশিং মেশিন। তো তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে সেজুং খিয়া ইমনিদা মানে ওজন পরিমাপক। রাইট অ্যান্সার। চলে যাব 7-9। সো আমরা দেখতে পাচ্ছি একটা ছুরির ছবি দেওয়া আছে। খাল ইমনিদা, খাল মানে ছুরি, ফুল ইমনিদা, ফুল মানে ইমনিদা, ফুল ইমনিদা, ফুল ইমনিদা। আর এই মুহূর্তে শব্দটা মনে আসতেছে। ওকে, ফুল ফ্যান ইমনিদা মানে বল ফ্যান, হাউই ইমনিদা, হাউই মানে কেচি। তো আমাদের রাইট অ্যান্সার ১ নম্বর। সো ৮০ নম্বরে আছে ওত ইমনিদা, ওত মানে কাপড়, ফুর ইমনিদা, ফুরিমনিদা, এই ফুরিমনিদা মানে হচ্ছে এইটা হচ্ছে এই যে সুগন্ধি। আর খাল ইমনিদা, খাল মানে ছুরি, যা যা ইবনিদা, ছা ইমনিদা মানে হচ্ছে চা। ওকে, তো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ২ নম্বর, ফুরিমনিদা। ৮১, ৮১ আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জোতা আছে।
জুতা কত পিস? ৩ জোড়া জুতা আছে। সো এখানে দেখুন, আমরা যারা গণনার এককগুলো পড়েছি আমরা জানি জুতা গণনার একক কিন্তু খিয়রলে, জোতা না, জোড়া জোড়া কোনো কিছু গণনার একক কোরিয়াতে খিয়রলে। তো এখানে যেহেতু জোতা আছে, তো জোতা কিন্তু জোড়া, so এই জোড়া গণনার একক হবে খিয়রলে। জোতা আছে 1 2 3, তো 3 জোড়া। তো 3 জোড়া জোতাকে আমরা আন দু সে সে খিয়রলে বলতে পারি। তো ১ নম্বরে আছে খুদুগা দু খিয়রলে ইচ্ছুমনিদা, জোতা ২ জোড়া আছে। খুদুগা 세 খিয়রলে ইচ্ছুমনিদা, জোতা ৩ জোড়া আছে। 구두가 네 খিয়রলে ইচ্ছুমনিদা, জোতা ৪ জোড়া আছে। 구두가 다섯 খিয়রলে ইচ্ছুমনিদা, তো জুতা ৪ জোড়া আছে। তো অবশ্যই আমরা এখানে আমাদের জুতা দেখতে পাচ্ছি ৩ জোড়া, সো আমাদের রাইট অ্যান্সারটা হবে ২ নম্বর। দেখুন নিচেও সেম প্রশ্ন, জাস্ট এখানে ৪ জোড়া জুতা আছে এবং আমরা খিয়রলে যে গণনা এককটা মাস্ট বি, এটা খুবই ইম্পর্টেন্ট। গণনা এককটা ভালো করে পড়বেন আপনারা, কারণ কোরিয়াতে যখন আপনারা ইউবিটি টেস্ট দিবেন তখন সবগুলো এরকম থাকবে না। জাস্ট জুতা গণনার একক দেখে আপনি চোখ বন্ধ করে মেরে দিতে পারবেন, সবগুলা কিন্তু খিয়রলে থাকবে না। যদি জুতা থাকে খিয়রলে এক জায়গায় থাকবে, আর আপনি খিয়রলে দেখে বুঝতে পারবেন যে এটা আমার রাইট অ্যান্সার হবে। তো অবশ্যই গণনার এককগুলো মাস্ট ইম্পর্টেন্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ৪ জোড়া জুতা। তো এখানে ১ নম্বরে আছে খুদু가 세 খিয়রলে 있습니다, জোতা ৩ জোড়া আছে। খুদু가 네 খিয়রলে 있습니다, জোতা ৪ জোড়া আছে। খুদু가 다섯 খিয়রলে 있습니다, জোতা ৫ জোড়া আছে। খুদু가 여섯 খিয়রলে 있습니다, জোতা ৪ জোড়া আছে। এই সরি ৬ জোড়া আছে। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ২ নম্বর, জোতা আছে ৪ জোড়া। ৮৩, এখানে দেখতে পাচ্ছেন জুতা আছে ৫ জোড়া। তাহলে সিম্পল বুঝতে পারতেছেন, খুদু가 여섯 খিয়রলে 있습니다। সো আমি পুরাটা পড়লাম না। রাইট অ্যান্সার হচ্ছে, সরি 여섯 মানে ৬, 다섯 খিয়রলে ১ নম্বর হবে। 다섯 খিয়রলে 있습니다। তো এইখানে দেখুন আমরা আসছি ৮৪। ৮৪ তে এগুলো সবই গাড়ির ছবি দেওয়া আছে। তো গাড়ি গণনার একক আমরা জানি কোরিয়াতে ইঞ্জিন জাতীয় কোনো কিছু গণনার একক হচ্ছে দ্যা, দ্যা। সো এখানে আমার এখন হিট করতে হবে, গণনার একক প্রত্যেকটাই কিন্তু দেয়া দেওয়া আছে। তো গণনার একক আর দেখার কিছু নাই। তাহলে আমার দেখতে হবে এখানে কোনটিটিতে এখানে ওরা হিট করছে। ওকে, মেইন যেটা হিট করছে এই আগে দেখেন জাদং সাগা, জাদং সাগা, জাদং সাগা, জাদং সাগা, সব এক, দ্যা দ্যা দ্যা, সবগুলাই ইঞ্জিন জাতীয় বা গাড়ি গণনার একক। ইচ্ছুমনিদা মানে আছে, ইচ্ছুমনিদা মানে আছে, ইত্তা থেকে ইচ্ছুমনিদা মানে আছে। ওকে, তো এখন আমার মেইন যেটা হিট করতে হবে সেটা হচ্ছে কোয়ান্টিটি। এখানে গাড়ি আছে ৬ পিস, তো আমরা জানি ইয়াসত মানে ৬। তো সিম্পলি আমরা চোখ বন্ধ করে ২ নম্বরটা অ্যান্সার দিয়ে দিতে পারি। ওকে, তো এখানে দেখুন জাদং সাগা থাসত দ্যা ইচ্ছুমনিদা মানে ৪ চাকার গাড়ি ৫ পিস আছে। জাদং সাগা ইয়াসত দ্যা ইচ্ছুমনিদা, গাড়ি ৬টি আছে। 자동차가 7 대 있습니다, গাড়ি 7টা আছে। 자동차가 8 대 있습니다, মানে গাড়ি 8টা আছে। তো আমাদের এখানে রাইট অ্যান্সার। তো এখানে দেখুন, এখানে এসে জাস্ট গাড়ির কোয়ান্টিটিটা একটা বাড়াই দিছে। এখানে কিন্তু গাড়ি আছে ১ ২ ৩ ৪ ৪ ৮ ৯ পিচ, ঠিক আছে? তো আমরা তার মানে সবকিছু সেম, জাদংসাগা জাদংসাগা জাদংসাগা, দে দে দে। সো জাস্ট এখানে চেঞ্জ হয়ে যাবে কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি আমরা জানি আহব মানে ৯। তো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে ৪ নম্বর, আহব দেয় মানে ৯ পিচ, ৯টা, ঠিক আছে? এখানে দেখুন ডাক টিকিট আছে ৪ পিচ। তো ডাক টিকিট কিন্তু ১ পৃষ্ঠার পাতলা কাগজ। তো আমরা অবশ্যই পড়েছি যে ১ পৃষ্ঠার পাতলা কাগজ গণনার একক হচ্ছে জাং, জাং, ঠিক আছে? সো দেখুন এখানে গণনা একক যেটা হিট করছে জাং, জাং প্রত্যেকটাই জাং আছে। সো আমরা ১ নম্বরে যদি পড়ি ইফিউগা সে জাং ইচ্ছুমনিদা মানে পোস্ট ডাক টিকিট সে মানে হচ্ছে ৩। সো ডাক টিকিট ৩ পিস আছে। সো আমরা 우표가 4장 있습니다, মানে ডাক টিকিট ৪ পিস আছে। 우표가 5장 있습니다, ডাক টিকিট ৫ পিস আছে। 우표가 6장 있습니다, ডাক টিকিট ৬ পিস আছে। তো আমাদের এখানে রাইট অ্যান্সারটি হচ্ছে ২ নম্বর, 우표가 4장 있습니다। তার মানে এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে গণনার একক, পাতলা কাগজ গণনার একক হচ্ছে জাং, অ্যান্ড এখানে কোয়ান্টিটিটা মেইন ইস্যু। এখানে কোয়ান্টিটিটা হিট করলে আমাদের অ্যান্সার চলে আসতেছে, কারণ গণনার একক সব একই দেওয়া আছে।
জাস্ট কন্টিনিউ আছে। তো দেখুন এখানে উফিউ আছে 5টা, আর ডাক টিকিট আছে 5টা। এখানে জাস্ট কন্টিনিউটা চেঞ্জ হয়ে যাবে। থাসত মানে আমরা জানি 5, থাসত জাং মানে 5 পিস। তো উফিউগা থাসত জাং ইচ্ছুমনিদা। তো এখানে রাইট অ্যান্সার রাইট, এক নম্বর। সো আমরা চলে যাব টেলিভিশন। টেলিভিশন কিন্তু একটা ইঞ্জিন চালিত একটা জিনিস, যেটা সো এটাও কিন্তু গণনার একক হচ্ছে দ্যা। আমরা উপরে গাড়ি গণনার একক পড়েছি দ্যা, টেলিভিশন, ফ্রিজ, মোটরসাইকেল, হ্যাঁ এগুলা সবই গণনার একক হচ্ছে দ্যা। সো এইখানে দেখতে পারেন টেলিভিশন 다섯 대 있습니다. টেলিভিশন আছে কিন্তু 5 পিস। টেলিভিশন 다섯 대 있습니다. টেলিভিশন 5 পিস আছে। টেলিভিশন이 6대 있습니다. 텔레비전 6পিস আছে। 텔레비전이 7대 있습니다. 텔레비전 7পিস আছে। 텔레비전이 8 8대 있습니다. মানে টেলিভিশন 9 পিস আছে, সরি 8 পিস আছে। তো আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর। ওকে, 5 পিস। তো এখানে জাস্ট আপনি গণনার এককটা আর কোয়ান্টিটিটা হিট করলে হয়ে যাবে, আগে পরে এগুলা ম্যাটার না। সো এখানে দেখুন এই ছবিটা আমি একটু জুম করে দেখাই আপনাদের। এটা হচ্ছে এখানে আহ, এখানে প্রশ্নে আপনার কিছু লেখা থাকবে, পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আসে তো এখানে রাইট বা সঠিকটা বাছাই করতে বলবে। অ্যান্সারে সবগুলোই ভুল থাকবে, শুধু একটা রাইট থাকবে। সো ওই রাইটটা আপনার বাছাই করতে হবে। ওকে, সো দেখুন ই ছুং, ছুং মানে হচ্ছে আমরা জানি বিল্ডিং এর তালা গণনার একক। 5তলা বিল্ডিং এর 2তলা, যেটাকে আমরা বলি 2তলা, কোরিয়াতে বলতেছে ই ছুং মানে দ্বিতীয় তলা। ঠিক আছে, সো 이 총 자리가 이 총 자리 건물 입주입니다. 이 총 자리 건물 입주입니다. মানে 2তলা বিশিষ্ট বিল্ডিং এটা। হ্যাঁ, এইটা কি 2তলা বিশিষ্ট বিল্ডিং? না, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 4তলা বিশিষ্ট একটা বিল্ডিং। সো এটা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে না। তো এটা বলছে সামছুং চারি খনমুল ইমনিদা, মানে এটা কিন্তু 4তলা বিশিষ্ট বিল্ডিং, সরি 3তলা। সো এটা কিন্তু তাও হচ্ছে না। তো দেখুন 사충짜리 건물 입주입니다. তো এইটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সা মানে হচ্ছে 4, তো এটা কিন্তু আমাদের 4তলা বিশিষ্ট একটা বিল্ডিং। তো আমরা এটা কিন্তু রাইট অ্যান্সার হিসেবে okay, দেখুন 3 নম্বরে 4 নম্বরে আছে ওছুংছারি 건물 입니다, মানে 5তলা বিশিষ্ট বিল্ডিং। তো এটাও কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে না। তো বুঝতে পেরেছেন। চলে যাব 90। দেখুন এখানে কফি আছে, ঠিক আছে, কফি বা কফি ওরা হিট করে নাই, ওরা জাস্ট কাপটা হিট করছে। তো দেখুন কত পিস কাপ আছে, এখানে আছে 5 পিস কাপ। ঠিক আছে, তো কাপ গণনার একক আমরা সবাই জানি যে জান। জান মানে হচ্ছে কাপ গণনার একক। হান জান মানে 1 কাপ, জান 2 কাপ। ঠিক আছে, তো দেখুন এখানে 5 পিস আছে। তো কফি가 5장 있습니다. কফি 5টা আছে। ওকে, কফি가 6장 있습니다. কফি 6টা আছে। কফি가 7장 있습니다. কফি가 8잔 8잔 있습니다. তো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে ইয়াদল মানে 7 আর ইলগব মানে 6, এগুলো নিশ্চয়ই আপনারা জানেন। তো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে হাসব 1 নম্বর, মানে 5 কাপ। তো এখানে দেখুন এটা হচ্ছে টিনের বাড়ি। ওকে, দেখুন এখানে এই টিনের বাড়ি দেওয়া আছে 3টা। তো আমরা জানি টিনের বাড়ি গণনার একক হচ্ছে চ্যা। ওকে, হানচ্যা মানে একটি বাড়ি। তো দেখুন জিপি হানচ্যা ইচ্ছুমনিদা, বাড়ি একটি আছে। জিপি দুচ্যা ইচ্ছুমনিদা, বাড়ি 2টি আছে। জিপি সেচ্যা ইচ্ছুমনিদা, মানে বাড়ি 3টি আছে। তো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে 3 নম্বর। জিপি নেচা ইচ্ছুমনিদা 4 নম্বরে আছে, এটা হচ্ছে বাড়ি 4টা আছে, এটা আমাদের রাইট অ্যান্সার হচ্ছে না। সো এখানে দেখুন বইয়ের ছবি দেওয়া আছে। সো আমরা জানি বই গণনার একক হচ্ছে গোয়ান। ঠিক আছে, গোয়ান বা খোয়ান। তো স্যাকি, এখানে 3টা বই আছে। স্যাকি সে গোয়ান ইচ্ছুমনিদা, স্যাকি এই এইখানে দেখুন এটা একটা মাস্ট ইম্পর্টেন্ট, এইখানে মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে 2টা হিট করছে, গণনার একক প্লাস সংখ্যা 2টাই হিট করছে। দেখুন এখানে আছে স্যাকি সে গোয়ান ইচ্ছুমনিদা, বই 3 পিস আছে। আবার 3 নম্বর অপশনটায় আপনি দেখেন, 3 নম্বরে আছে স্যাকি নে গোয়ান ইচ্ছুমনিদা, বই আছে
কিন্তু এখানে জাস্ট গণও আছে, গণনা একক, কিন্তু সংখ্যা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমাদের মাস্ট বি গণনা এককটা মনে রাখতে হবে। স্যাকি সে জাং ইচ্ছুমনিদা। সো আমরা জানি জাং হচ্ছে পাতলা কাগজ গণনার একক। তো জাং কখনোই বই গণনার এককে কখনোই আসবে না, ঠিক আছে, বা কখনোই এটা অ্যান্সার হবে না। তো আপনারা এটা জাং দেখে চোখ বন্ধ করে এটা আর পড়াই লাগবে না আপনার, কারণ বইয়ের সাথে জাং যাবে না। জাংটা যাবে হচ্ছে পাতলা কাগজের সাথে, যেমন আমরা উপরে উফিউ ডাক টিকিট গণনা করেছি তখন জাং দিয়ে, ঠিক আছে। তো এখানে গোয়ান আছে কোন জায়গায়, উপরে একটা, এবং 1 নম্বরে আছে গোয়ান এবং 3 নম্বরে আছে গোয়ান, মানে বই গণনা একক। তো যেহেতু আমাদের এখানে বই নিয়ে কথা, আমাদের ইতিহাসটা বই নিয়ে, তো আমরা 1 নম্বরে প্রথমে হিট করব বইটা গণনা করার জন্য। 1 নম্বরে গোয়ান আছে যেহেতু, তো সে কি সে গোয়ান ইচ্ছুমনিদা আমাদের 1 নম্বরে মিলে গেছে। বই 3 পিস আছে, সে মানে 3, হানাদুল সে। তো বই 3 পিস আছে, তো এখানে মাস্ট বি এটাই অ্যান্সার। তো এটাই অ্যান্সার। আর 3 নম্বরে যেহেতু গোয়ান আছে, সো এটা একবার দেখে নিবেন। কি নে গোয়ান মানে বই 4 পিস আছে, তো আমাদের হচ্ছে না। আর জাং, বইয়ের সাথে জাং যাবেই না, কারণ জাং হচ্ছে পাতলা কাগজ গণনা একক। তো এই দুইটা আপনি চোখ বন্ধ করে বাদ দিয়ে দিতে পারেন যদি বইয়ের সাথে এরকম কিছু আসে। ওকে, এই যে এখন দেখুন আমাদের আসছে টাকা। তো টাকা গণনার একক কোরিয়াতে যেটা বলা হয়, ওকে, গণনা একক বলতে এখানে কত টাকা সেটাই আপনার কাউন্টিং করতে বলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, ওকে, 1 নম্বরে আছে হচ্ছে শিবমান ওয়ান সারি সুফিউ ইমনিদা। সুফিউ মানে হচ্ছে চেক বই, ওকে। তো চেক, চেক আর কি। তো শিবমান ওয়ান সারি মানে 1 লাখ টাকা চেক। সো আমাদের রাইট অ্যান্সার 1 নম্বরটাই। তো আমরা যদি একটু 94টা দেখি, 94টা দেখুন, এখানে সবাই কিন্তু পড়াশোনা করতেছে। তো মানুষ আসলে কতজন আছে এখানে, মূলত এখানে 4 জনেরও মানুষ আছে, 4 জন পড়াশোনা করতে। তো দেখুন আমরা অপশনে দেখি কি বলে। বলছে সে সারাম হই উই হাগো ইসুমনিদা। সে সারামি হই উই হাগো ইসুমনিদা। এখানে সে সারাম মানে হচ্ছে 3 জন মানুষ মিটিং করতেছে, ঠিক আছে। সে সারাম মানে 3 জন মানুষ, হই উই মানে মিটিং, হাগো মানে করা, ইচ্ছুমনিদা মানে করতেছে, করার ভিতরে আছে। ওকে, তো এখানে হচ্ছে না আমাদের, আমরা দেখতে পাচ্ছি 4 জন মানুষ। তো নে ছাড়াম হইউই হাগো ইচ্ছুমনিদা 4 জন মানুষ মিটিং করতেছে। থাসত ছাড়াম হইউই হাগো ইচ্ছুমনিদা 5 জন মানুষ মিটিং করতেছে। ইয়াসত ছাড়াম হইউই হাগো ইচ্ছুমনিদা 6 জন মানুষ মিটিং করতেছে। সো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 2 নম্বর, 4 জন মানুষ। তো আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পাচ্ছেন। তো এখানে দেখুন এদের পারিবারিক যে ছবি, সো পারিবারিক ছবিতে 1 2 3 4 5 6 7 8, 8 জন মানুষ আছে তারা পরিবারে। তো আমাদের দেখি আমরা অ্যান্সারে ওরা কি বলতে যাচ্ছে। উরি উরি সামুসিল জিগুয়ান মধু ইলগুপ মিয়ং ইমনিদা নামজাগা থাসত মিয়ং ইয়জাগা দু মিয়ং ইচ্ছুমনিদা। দেখুন ওরা হচ্ছে একটা কোম্পানির কর্মচারী সবাই। তো এখানে দেখুন মেয়ে আছে কিন্তু 3টা, এবং ছেলে আছে হচ্ছে 5টা। টোটালি হচ্ছে 7 জন, 8 জন। তো এখানে দেখুন উরি ছামুসিল জিগুয়ান মধু ইলগোপ, ইলগোপ মানে হচ্ছে 7। তো ওরা কিন্তু টোটালি 8 জন, ঠিক আছে। তো এখানে প্রথমেই ইলগোপ দিয়েই এটা ভুল দিয়ে দিছে। মধু ইলগোপ মানে মোটের উপরে 8 জন, মিয়ং মিয়ং মানে মানুষ, মানুষ গণনা হচ্ছে মিয়ং। তো বলছে উরি সামুসিল আমাদের কোম্পানির জিগুয়ান কর্মচারী মধু ইলগোপ মিয়ং ইচ্ছুমনিদা, মধু একত্রে 7 জন। তো এখানে ইলগুপই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, যে এটা রাইট অ্যান্সার হচ্ছে না, কারণ এখানে দেওয়া হচ্ছে 8 জনের ছবি, ও বলছে ইলগুপ 7 জন। তো এখানে রাইট অ্যান্সার এটা হচ্ছে না। তো তারপরে আবার বলছে নামজাগা মানে, নামজা মানে হচ্ছে পুরুষ, পুরুষ আছে থাসত মিয়ং, হ্যাঁ 5 জন, এটা রাইট কথা বলছে। আর ইয়জাগা দু মিয়ং ইচ্ছুমনিদা, হ্যাঁ দু মিয়ং এমনিদা। আর মহিলা হচ্ছে 2 জন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহিলা আছে 3 জন। সো আমাদের 1 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে না। পুরি ছামুসিল যুগন মধু ইলগপ মিয়ং ইচ্ছুমনিদা, এটাও কিন্তু আবার ভুল বলতেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে 7 জন না, টোটালি ওরা 8 জন। তো আপনি যদি এইখানে জাস্ট সংখ্যাটা দেখেও বুঝতে পারবেন যে এখানে আমার এটা রাইট অ্যান্সার হচ্ছে না, ঠিক আছে। দেন আমরা 3 নম্বরে চলে যাব। উরি ছামুসিল জিগুয়ান মধু ইয়দল মিয়ং ইচ্ছুমনিদা, এটা কিন্তু
প্রথমটুকু রাইট অ্যান্সার আছে। ওকে? তার মানে আমাদের কোম্পানির একত্রে মানুষ হচ্ছে কর্মচারী ৮ জন। তো ওকে দেখি। 남자가 5명 있습니다. মানে ছেলে আছে ৫ জন। 여자가 3명 있습니다. মানে মেয়ে আছে ৩ জন। এটা কিন্তু 100 এ 100% ম্যাচ করতেছে আমাদের অ্যান্সারের সাথে। তো এটাই আমাদের রাইট অ্যান্সার। এই ৪ নম্বরটা আর পড়লাম না। তো ৯৬, ৯৬ দেখুন। ৯৬ এটা একটা পারিবারিক ছবি মেবি। তো না, এটাও কর্মচারী সবাই। সো সেম উপরে যেটা করলাম এটাও সেম। সো এখানে দেখুন মেয়ে আছে হচ্ছে ২ টা অ্যান্ড ছেলে আছে ১, ২, ৩, ৪, ৫ ৫ টা। তো এখানে ওরা টোটালি ৭ জন। 우리 사무실 직원 모두 ৭ 명이십니다. হ্যাঁ, ৭ 명 তারা টোটালি ৭ জন। ঠিক আছে। 남자가 ৫ 명 মানে ছেলে আছে ৫ জন। এটাও ঠিক আছে। 여자가 ২명 있습니다. মহিলা আছে ২ জন। এটা কিন্তু প্রথমটাই আমরা রাইট পেয়ে গেলাম। ঠিক আছে? ওরা যা বলছে তাই। ওকে। ৯৬ শেষ। তো আমরা ৯৭ তে আসছি। ৯৭ আমাদের দেখা যাচ্ছে ওদের সামুসিল কোম্পানিতে এবার হয়ে গেছে মহিলা কর্মচারী বেশি। ঠিক আছে? মহিলা হয়ে গেছে ৫ জন এবং ছেলে আছে ৩ জন। সো 우리 사무실 모두 여자 직원만 있습니다. দেখুন বলছে উরি সামুসিল আমার অফিসে বা আমাদের কোম্পানিতে মধু একত্রে ইয়জা মহিলা জিগুয়ান মান মানে কর্মচারী মাত্র মান একটা গ্রামার যেটা দিয়ে বোঝায় যে শুধুমাত্র জিগুয়ান শুধুমাত্র কর্মচারী ইয়জা জিগুয়ান ইয়জা মানে হচ্ছে মহিলা ইয়জা জিগুয়ান মান মানে মহিলা কর্মচারী শুধুমাত্র এই ছন্দিদা আছে তো কথা কিন্তু মিথ্যা কারণ ওদের কোম্পানিতে মহিলাও আছে পুরুষও আছে সো আমরা ২ নম্বরে দেখি 우리 사무실 여자 직원이 3명밖에 없습니다. দেখুন এটা কিন্তু 100% রাইট কথা। হ্যাঁ? 우리 사무실 সরি রাইট কথা না। 우리 사무실에 여자 직원 মানে মহিলা কর্মচারী 3명 মানে ৩ জন 밖에 মানে বাহিরে 3명 밖에 ৩ জনের বাহিরে 없습니다. ৩ জনের বাহিরে নাই। ওকে? তো দেখুন এটা কিন্তু রাইট কথা না। ওদের মহিলা আছে ৫ জন। তো এখানে বলতেছে মহিলা কর্মচারী ৩ জনের বেশি বা বাহিরে নাই। সো এটাও রাইট অ্যান্সার হচ্ছে না। তো দেখুন ৩ নম্বরে বলছে 우리 사무실 남자 직원 여자 직원보다 ২명 더 많습니다. দেখুন এইটা কি বলতেছে? বলতেছে আমার কর্মচারীর আহ, পুরুষ কর্মচারী নামজা জিগুয়ান মানে পুরুষ কর্মচারী ইয়জা জিগুয়ান বোদা মানে মহিলা কর্মচারীর চাইতে বোদা একটা গ্রামার যার পাশে থাকবে তার চাইতে বোঝাবে তার চাইতে বেশি কিছু বোঝাবে বা কম কিছু যাই হোক বোদা যার সাথে থাকবে তার সাথে চাইতে যোগ হয়ে যাবে যেমন ইয়জা জিগুয়ান বোদা মানে মহিলা কর্মচারীর চাইতে ঠিক আছে মহিলা কর্মচারীর চাইতে ২명 더 많습니다 মানে ২ জন বেশি তার মানে ওর কোম্পানিতে কি পুরুষ মেয়েদের চাইতে ২ জন বেশি না ঘটনা কিন্তু মিথ্যা তো আমরা ৪ নম্বরে দেখি ৪ নম্বর বলছে 우리 사무실에 여자 직원이 남자 직원보다 ২명 더 많습니다. দেখুন এটা কিন্তু রাইট আছে বলছে আমার অফিস কক্ষে ইয়জা জিগুয়ান মানে মহিলা কর্মচারী নামজা জিগুয়ান বোদা পুরুষ কর্মচারীর চাইতে ২명 더 ২ জন আরো দ মানে আরো ২ জন আরো মান মানে আমরা কিন্তু পড়ছি মান্দা মানে বেশি মানসুমনিদা ঠিক আছে মানসুমনিদা মানে ২ জন আরো বেশি তো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে ৪ নম্বর তো আশা করি বুঝতে পারছেন আমরা চলে যাব 98 তো 98 আমরা দেখতে পাচ্ছি এখানে ৪জন আছে মহিলা এবং ১ জন আছে পুরুষ তো দেখি আমরা গল্পে কি বলে সো অপশন ১ নম্বরে আছে 우리 가족이 모두 4명 있습니다. হ্যাঁ আমার পরিবারে একত্রে ৪ জন ওকে এটা ঠিক আছে না ওরা কিন্তু একত্রে ৫ জন ঠিক আছে তো রাইট প্রথমেই কিন্তু আমরা ভুলটা ধরতে পারছি ঠিক আছে নে মানে হচ্ছে ৪ তো নেমিয়ংইচ্ছুমনিদা মধু নেমিয়ংইচ্ছুমনিদা একত্রে ৪ জন হচ্ছে না তার মানে আমাদের বাকিটার পড়া প্রয়োজন নাই তারপর আমি পড়ি 할머니 মানে দাদি 부모님 পিতামাতা আমি 그리고 여동생이 있습니다 এবং এছাড়াও ছোট ভাইও 여동생 মানে ছোট ভাইও আছে ছোট বোন আছে
উরি খাজকুন মধু নেমিয়ং ইচ্ছন্নিদা। এটাও কিন্তু ভুল। আমার পরিবারে একত্রে ৪ জন। তো আমরা এটা আর পড়ব না। তো উরি খাজকুন মধু হাসত মিয়ং ইচ্ছন্নিদা। অবশ্যই এটা ১ম এ রাইট আছে। তার মানে ওর পরিবারে একত্রে আছে ওরা হচ্ছে ৫ জন। সো হালমনি মানে হচ্ছে দাদি, বুমনিম পিতামাতা, আমি মানে দাদি, পিতামাতা, আমি, খুড়িগো, ইয়দংস্যাং, ইচ্ছুমনিদা এবং ছোট বোনও আছে। ওকে? তার মানে হচ্ছে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। ওকে? তো এখানেও রাইট আছে। থাসত মিয়ং ইচ্ছুমনিদা মধু পাশে যে ও বর্ণনা করেছে কে কে আছে ওর পরিবারে সেটাও কিন্তু রাইট আছে। ওকে? তো আমি ৪ নম্বরটা আর পড়লাম না। তো 99, 99 দেখুন ওর পরিবারে এখন টোটালি কিন্তু ৬ জন সদস্য। তার মানে হারমোনি আর হারাবুজি দাদা-দাদি এড হয়েছে। তো উরি ১ নম্বরে আছে অপশনে। উরি খাজুগুন মধু থাসত মিয়ং ইচ্ছুমনিদা। ১ম এই কিন্তু রাইট আছে। তার মানে ওর পরিবারে একত্রে ৫ জন। না, ১ম এই কিন্তু ভুল আছে। থাসত মিয়ং হচ্ছে না। ওর পরিবারে একত্রে হবে হচ্ছে ইয়াসত মানে ৬ জন। ওকে? তো থাসত মিয়ং আমরা আর পড়ব না। এখান থেকে আমরা বুঝতে পারছি রাইট অ্যান্সারটা এটা না। তো উরি খাজুগুন মধু থাসত মিয়ং ইচ্ছুমনিদা ২ নম্বরেও একই কথা বলা হচ্ছে। এটাও ভুল। তো ৩ নম্বরে আমরা যদি পড়ি উরি খাজুগুন মধু ইয়াসত মিয়ং ইচ্ছুমনিদা। হ্যাঁ, এ পর্যন্ত ঠিক আছে। ওর পরিবারে একত্রে এখন ৬ জন ওরা। সো হারাবজি, হালমনি, দাদা-দাদি, ওপ্পা, বড় বোন, সেমিয়ং, ওপ্পা, সেমিয়ং মানে বড় বোন ৩ জন, খুড়িগো এমনিদা। তো আমরা যদি ছবিটা একটু দেখি, তো তাহলে কিন্তু হচ্ছে না। ওর বড় বোন কিন্তু একটা। দেখুন ওই যে ও কিন্তু ও বলতেছে। তার মানে ও আছে এবং ওর বড় বোন একটা আছে এবং ছোট ভাই একটা আছে। ওকে? তো আমরা ৪ নম্বরটা একটু পড়ি। উরি খাজুগুন মধু ইয়াসত মিয়ং ইচ্ছুমনিদা। আমার পরিবারে একত্রে ৬ জন। হারাবজি, হালমনি, দাদা-দাদি, বৌমনি, পিতামাতা, নামদং স্যাং, ছোট ভাই, খুড়িগো, জ ইমনিদা। ছোট ভাই এবং আমি। তো এটা কিন্তু আমাদের রাইট আনসার। ওকে? তো ১০০ নম্বরে আমরা দেখতে পাচ্ছি হজ্জাগা ইয়াসত জাং ইচ্ছুমনিদা। এটা কিন্তু মেবি চায়ের কাপ। চা হচ্ছা মানে হচ্ছে চা, রং চা মেবি। হ্যাঁ? হচ্ছাগা ইয়াছত জান ইচ্ছুমনিদা। কত কাপ আছে এখানে? এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ৭ কাপ আছে। তার মানে ইয়াসত মানে হচ্ছে ৬ এইখানেই আমাদের ভুল আছে। তো জান হচ্ছে কাপ গণনার একক। আর হজ্জাগা ইলগব জান ইচ্ছুমনিদা মানে রং চা আছে ৭ কাপ। হজ্জা가 여덟 잔 ইচ্ছুমনিদা ৮ কাপ। হজ্জা가 আহব জান ইচ্ছুমনিদা মানে ৯ কাপ। সো আমাদের এখানে রাইট অ্যান্সারটা হচ্ছে ২ নম্বর। সো এই ভিডিওতে ১০০ পর্যন্তই আমরা সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় সো আমরা নেক্সট ভিডিওতে বাকি ১০০ ছবি আমরা কমপ্লিট করব, আলোচনা করব। ওকে? ওকে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।